2026-27 অর্থ বছরে ভিবিজি রামজি প্রকল্পে রাজ্যের জন্য 1041 কোটি 70 লক্ষ টাকা অন্তর্বর্তীকালীন বরাদ্দ অনুমোদন করেছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি আজ থেকে এই প্রকল্পে দৈনিক মজুরি 256 টাকা থেকে বৃদ্ধি করে 300 টাকা করা হয়েছে বলেছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। আজ রাজধানীর নজরুল কলা ক্ষেত্রে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এবং আজীবিকা মিশন গ্রামীণের সূচনা উপলক্ষে জেলা জনসম্মেলনে কথা জানান তিনি। পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে জেলা শাসক ডাক্তার বিশাল কুমার জানান, নতুন আইনের মাধ্যমে প্রত্যেক যোগ্য গ্রামীণ পরিবারকে বছরে 125 দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের আইনি নিশ্চয়তা প্রদান করা হয়েছে। এমজিএম রেখা প্রকল্পে আগে বছরে 100 দিনের কাজের নিশ্চয়তা ছিল। এদিকে এদিন অন্ধ্রপ্রদেশ তিরুপতি থেকে ভার্চুয়ালি কর্মসূচির সূচনা করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন পশ্চিম ত্রিপুরার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল, এমডিসি গীতা দেববর্মা সহ পদস্থ আধিকারিকরা। इस योजना की सबसे बड़ी विशेषता यह है कि ये ग्रामीण परिवारों के लिए कानूनी रोजगार की गारंटी को 100 दिनों से बढ़ाकर 125 दिन करता है एवं न्यूनतम आधार मजदूरी को भी कई प्रोपोर्शनेट तरीके से बढ़ाता है, जो फ्यूचर में भी कम्युनिटी प्राइस इंडेक्स से बढ़ती रहेगी। এই কর্মসূচির মধ্যে দিয়ে প্রত্যেক যোগ্য গ্রামীণ পরিবারের বছরে 125 দিন মজুরি ভিত্তিক কর্মসংস্থানের নিশ্চয়তা প্রদান করা হয়েছে, যেখানে পূর্বে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান এমজিএন রেগার যেখানে সর্বাধিক 100 দিন ছিল সেটাকে 125 দিন করা হয়েছে। একই সঙ্গে জল নিরাপত্তা, জল নিশ্চয়তা, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং জীবিকা ভিত্তিক সম্পদ সৃষ্টি এগুলোর প্রাধান্য দেওয়া হয়েছে। ত্রিপুরা রাজ্যের মজুরির হার যেখানে 256 টাকা ছিল মজুরি আমাদের এই মনরেগাতে, এটাই আজকের থেকে শুরু হলো 300 টাকা। আমাদের যারা শ্রমিকরা রয়েছে তারা 300 টাকা করে পাবে এবং তাকে বাড়িয়ে আজকের থেকে সেটা কার্যকরী হবে।